وكرنا في بيوتكم ولا تبرجنا تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله দুনিয়ার মানুষ তোমরা স্ত্রী লোকদেরকে আদেশ করো করে তারা যেন ঘরের মধ্যে আবরণ করে কেননা যদি ঘরের থেকে তারা বাহির হয় সাহায্যতা করে বাহির হয় শয়তান তাদেরকে উপলব্ধি মারবে তাদের বড় খারাপ লাগবে আর ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। এই ব্যক্তি বেপরদা চলাফেরা করো, স্বামী কাছে শোনানো না, স্বামীর দিকে শোনানো না, ছেলের দিকে শোনানো না, শোনানো না, ওই ব্যক্তি সহজেই জাহান্নামী হয়ে যাবে। وَأَقِيمْنَا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعْنَا اللَّهَ وَرَسُولَهُ এবং তোমরা বসে যাকাত নামাজ আদায় করো, যাকাত আদায় করো এবং সর্বদা আল্লাহ আর আল্লাহর রাসূলকে অধিক পরিমাণে ভালোবাসো। বাবা ভাইরা আমার সমাজের মধ্যে যখন এই বেপরদা চলাফেরা করে পুরুষ না সমাজে অনামিলাকে হয় আল্লাহ ওই সমাজ থেকে রহমত দেয় নেই। আর যদি মহিলারা পর্দার মধ্যে থাকে, আগে হাদিসে বলেছি যদি মহিলা পর্দার মধ্যে থাকে সে রহমতের সবচেয়ে কাছাকাছি থেকে যায়। সুবহানাল্লাহ। আপনার আবার স্ত্রী, মেয়ে, বোন, মা যদি পর্দায় থাকিয়া রহমতের কাছাকাছি থাকে, আপনার ফ্যামিলির 4 জন 3 জন যদি রহমতের কাছাকাছি থাকে তাহলে আপনি কি করে থাকবেন? আপনিও রহমতের কাছাকাছি পৌঁছে যেতে পারবেন। তাই অনুরোধ থাকবে স্ত্রী, বোন, মেয়ে এবং মা এবং ছেলের বউ সবাইকে পর্দার জন্য নিজের থেকে আদেশ করার চেষ্টা করে বলবেন। একবার রহম করে বলবেন, তারপরে একটু শক্ত হবেন, তারপর একটু শক্ত হয়ে বলবেন, তাহলে কিন্তু আপনি বেঁচে যাবেন। আর যদি আপনি আদেশগুলো না করেন, এই দায়িত্বগুলো না পালন করেন, অবশ্যই হয়ে যাবেন, তারা বেঁচে যাবে কিন্তু আপনারা দূষিত করে যাবেন, জাহান্নামী হয়ে যাবেন। তারা নিজের কাজ না, তারা আমাদেরকে শিক্ষা দেয় নাই, আদেশ দেয় নাই, ভয় দেখায় নাই, তারা আমাদেরকে শাসন করে নেয়, তাহলে আপনি বেঁচে যাবেন। তাই অনুরোধ থাকবে সকলকে পর্দার জন্য তাকে দিবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন।